জিবরিল এখন কেন আসছো? জিবরিল কি কয় জানেন? কয় আমি একা আসি নেই, সাথে আরো একজনে নিয়ে আসছি। কয় কে? কয় আজরাইল। কয় কোথায়? কয় দরজায় দাঁড়ায় রইছে। কয় দাঁড় করায় কেন রাখছো? কয় আল্লাহ বইলে দিছে আমার মাহবুবের কাছে যাইতেছিস, খবরদার, সাবধান, আমার মাহবুবের সাথে যেন বেয়াদবি না হয়। অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে দরজা থেকে ফিরে এসে পড়বি। আল্লাহু আকবার। আল্লাহ কেমন নবী, কোন নবীর উম্মত আমরা, কপাল কত বড় আমাদের। আজরাইল কয় অনুমতি দিলে ঢুকবি, অনুমতি না দিলে দরজা থেকে ফিরে এসে পড়বি, আমার মাহবুবরে বিরক্ত করবি না। আমার নবীজি বললেন ঢুকতে বলো। আজরাইল ভিতরে ঢুকেই কি কয় জানেন? ওগো নবীজি, আজই প্রথম জীবনে অনুমতি নিয়ে ঢুকলাম, কারো কাছে কোনোদিন অনুমতি নিয়ে যাই নেই। নবীজি বললেন কেন আসছো? আল্লাহ পাক ব্ল্যাঙ্ক চেক দিয়ে পাঠাইছে, সাদা চেক, অঙ্ক আপনি বসাবেন। যদি কিয়ামত পর্যন্ত থাকতে চান দুনিয়ায় থাকতে পারেন, আবার যদি যাইতে চান তাহলে যাইতে পারেন, আপনার ইচ্ছা। আমার নবীজি বুঝলেন আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল এসে গেছে। কি যেন চিন্তা করলেন, পাশে জিবরিল বসা, ডাক দিয়ে কয় জিবরিল তুমি বলো তো দেখি, তুমি তো আল্লাহর কাছে থাকো, ইনদাদিল আরশি মাকিন মুতাইন সাম্মামিন। ও জিবরিল বলো না দেখি কি দেখে আসছো তুমি? এবার জিবরিল কি কয় জানেন? আমি দেখে আসছি ইন্না রাব্বাকা ক্বাদ ইশতাকা ইলা লিকাইক, আল্লাহ পাক আরশ কুরসি সাজাইয়া গুজাইয়া আপনি নবীর জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে। আমার নবীজি বললেন জিবরিল এটা তো আমিও জানি, তবে আমার একটু অন্য কিছু জানতে মনে চায়। বলে কেন? কয় জিবরিল আমি তো দোটানায় পড়ে গেছি। কয় কিসের দোটানা? কয় একদিকে আল্লাহর মহব্বত আর একদিকে উম্মতের দরদ। উম্মতের দরদ, একদিকে আল্লাহর মহব্বত আর একদিকে উম্মতের দরদ। ও জিবরিল আল্লাহর মহব্বত আমার যাইতে মনে চায়, উম্মতের দরদ আমার থাকতে মনে চায়। ও জিবরিল বলো তো দেখি, আমার মহব্বত আল্লাহ যদি না পায় আল্লাহর কোনো ক্ষতি হবে নি? না কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার উম্মত যদি আমার দরদ না পায়, আমার উম্মত আর কার কাছে যাবে গো? আর তো কোনো নবী নাই, কে ওদের দরদি না, আমার উম্মত কার কাছে যাবে গো? ও জিবরিল যাও আল্লাহর কাছে যাই না আসো, জিজ্ঞেস করবা আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমার আল্লাহ আমার উম্মতের সাথে আচরণটা কেমন করবে, এটা আমার জানতে মনে চায়। আল্লাহ কি রাগ করে ধ্বংস করে দিবেনি আমার উম্মতদেরকে, এটা আমার জানতে মনে চায়। জিবরিল দৌড় দিয়া যায়, তাড়াতাড়ি ফিরে আসে, এই সেই খবর দেয় ওগো নবীজি আল্লাহ বইলা পাঠাইছে আপনার কোনো চিন্তা নাই, আপনি চলে যাওয়ার পর আল্লাহ এই জমিনে আযাব গজব দিবে না। কেমনে আযাব দিবে? এই জমিনে তো আপনি নবী নিজেও শোয়া থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে দিছে আপনার কোনো চিন্তা নাই, যতদিন ছিলেন উম্মতরে দেখে রাখছেন, আপনি আইসা পড়েন, আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিবে। ওই যে নবীজি দোয়া করে গেছে, তাই তো ভূমিকম্প হয় আমাদের কিছু হয় না, করোনা আসে করোনা যায় আমাদের কিছু হয় না, সুনামি আসে সুনামি যায় আমাদের কিছু হয় না। কয় কেন? কয় নবীজি দোয়া করে গেছে যদি দোয়া না করে যাইত, যেই গুনাহ আমরা করি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত, কিন্তু নবীজি দোয়া করে গেছে ও মালিক আমার উম্মতরে আযাব দিয়ে মাইরো না, গজব দিয়ে মাইরো না। ও মা শোনো শোনো শোনো, ওই নবীজির কারণে আজকে আমাদের কিচ্ছু হয় না, আল্লাহ দেদারসে চালাইতেছে। ও মেরে মোহতারাম ভাইও, ও এইবার আমার নবীজি বললেন তাইলে আর কিসের চিন্তা, এইবার তাইলে যাওয়া যায়। ফাঁকে আমার নবীজি, ফাঁকে একটা কথা কই, আমার নবীজি আব্দুল্লাহ আম্মা জানের ভাই পাশে দাঁড়ানো, আব্দুল্লাহর হাতে ছিল মেসওয়াক, তো নবীজি ওই মেসওয়াকের দিকে তাকায়, আম্মা জান বললেন ও নবীজি
মেসওয়াক করতে মনে চায়। নবীজি বললেন হ্যাঁ, মালিকের সাক্ষাতে যাব, মেসওয়াক তো করতে মনে চায়। আম্মাজান বললেন মেসওয়াক দাও। ওই মেসওয়াক নিয়ে কয়ে গো নবীজি এটা তো শক্ত হয়ে গেছে। আম্মাজান বলতেছে এটা তো শক্ত হয়ে গেছে, একটু চাবায়া নরম করে দেই। নবীজি বললেন দাও। চাবায়া নরম করে। কয় গো নবীজি একটু করায় দেই। কয়ে দাও। আম্মাজান কয় আমার কি কপাল রে, আমার মুখের লালা মেসওয়াকের সাথে আমার নবীর মুখের লালার সাথে মিশে গেছে। আমার কি কপাল রে। মেসওয়াক করা শেষ। এবার আমার নবীজি উপরের দিকে হাত তুললেন। আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। তিনবার বললেন আল্লাহ রফিকে আলার সাক্ষাৎ দিয়ে দাও। তিনবার বলার পর চতুর্থবার হাত আর উপরে উঠে না, নিতর হাত মাটিতে পড়ে রয়। সবাই তাকায়া দেখে আমার নবীজি দুনিয়া ছেড়ে চলে যায়। হাওমাও করে সাহাবীরা কান্দে, নবী নাই, নবীজি আর নাই। হযরতে ওমরে ফারুক মাতলুবে রাসূল ওমরের কানে যায় আমার নবী দুনিয়ায় নাই। ওমরে ফারুক তরবারি বের কইরা শুধু পাগলের মতো দৌড়ায় আর কয় এই কেউ বলবি না আমার নবী মারা গেছে, যে বলবি তার কল্লা উড়ে দেব, আমার নবী মরেনি। ওই যে দেখ ঘুমাইছে, একটু পরে উঠবে, আমারে ডাক দিয়ে আদর করবে। আল্লাহু আকবার। কল্লা কে ফিরাবে ওমর রে? ভয়ে কেউ সামনে যায় না। ওমর পাগলের মতো দৌড়ায়। কেউ বলবি না নবী নাই, আমার নবী মরে নাই। হযরতে আবু বকরের কানে আওয়াজ যায় নবী নাই। আল্লাহ আবু বকরকে দূরে সরাই নিছিলেন, কাছে থাকলে সহ্য করতে পারতো না, কলজা ফেটে মরে যেত। আল্লাহ দূরে সরাই দিছিলেন। বাড়ির থেকে তাড়াতাড়ি দৌড়ে আসে আবু বকর। হ্যাঁ এদিকে তাকায়, আমার নবীজির সামনে হাঁটু কাইরা বসে আবু বকর। আমার নবীজির কানের কাছে মুখটা নিয়ে কয় গো নবীজি, দুনিয়ার সব সফরে আমি আবু বকরের সাথে রাখছিলেন গো নবীজি, হিজরতের রাতেও করতে একসাথে ছিলাম, আজকে আমার রেখে কেন আপনি চলে গেলেন? আমি আবু বকর কেমনে থাকবো আপনারা ছাড়া গো নবীজি। টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। আবু বকর কয় গো নবীজি আমারও যদি নিয়ে যাইতেন, আপনি বিনে আমি কেমনে থাকবো গো নবীজি। নবীজির দাড়ি মোবারক ভিজে যায় আবু বকরের চোখের পানিতে। আল্লাহ কয় আবু বকর রে, তোর চোখের পানি দিয়া আমার মাহবুবের আতর হিসেবে আমি আল্লাহ তোর চোখের পানি রে কবুল করে নিলাম। বেলালের কানে আওয়াজ নবী না। হাফসি গোলাম বেলাল গাট্টি বুঝতে গুছাইয়া কয় যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল নাই। দামেস্কের দিকে চলে যায়। লোকজন কয় কিরে বেলাল কই যাইস? কেউ কি তোরে রাগ করছে নি? কয় না আমারে কেউ রাগ করে নাই, কেউ মারেও নাই। কয় তাহলে কেন কোথায় চলে যাইতেছিস, কার উপরে রাগ কইরা? বেলাল কয় জানো না আমার নবী নাই, আমার নবী যেই মদিনায় নাই ওই মদিনায় আমি বেলাল নাই। কারে আমি আজান শুনাবো গো? আমি কালো, আমি গোলামের ঘরে গোলাম ছিলাম, আমার জিব্বাটা ছিল তোতলা। উমাইয়া আমার জিব্বাটা টান দিয়ে বের কইরা লোহার পেরেক গেড়ে দিছিল। আমি আজান ঠিক মতো দিতে পারতাম না। আমার মুখের মধ্যে গর্ত গর্ত, কানটা ছোট, নাকটা বড়, চুলগুলো কোকড়ানো কোকড়ানো। আমি যখন নবীর দরবারে বসতাম, নবীর দরবারে বড় বড় মানুষ উঠে চলে যেত। কেউ আমারে ভালোবাসেনি, আমার বাবাও নাই, মাও নাই। আমার নবী আমার সব, আমার নবী আমারে আপন কইরা তার মুয়াজ্জিন বানাইছে। ওই নবী নাই, আমিও আর কোনোদিন এই মদিনায় আজান দিব না গো। সিরিয়ার দিকে চলে যায়, আর মদিনায় বেলাল আসে না। অনেক দিন পরে আমার নবীজি স্বপ্নে দেখায়, কিরে বেলাল আসবি না মদিনায়? আমার কি তোর দেখতে মনে চায় না রে বেলাল? বেলালের ঘুম ভেঙে যায়, পাগলের মতো দৌড় দেয়, মদিনায় হাজির।
মদিনার সমস্ত লোকগুলো ঘর থেকে বের হয়, এ নবীর মুয়াজ্জিন বেলাল আসছে গো। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক যাইয়া বেলালের হাত ধরে অনুরোধ করে, বেলাল রে একবার আজান দিবি নি, অনেকদিন হয় তোর মধুর কণ্ঠের আজান শুনি না। বেলাল কয়, কারে আমি আজান শোনাবো? ও খলিফাতুল মুসলিমিন, আগে আজান দিলে আমার নবী আসতো, আমার নবীরে পরাণ ভরে আমি দেখতাম। আমি বেলাল গোলাম, খোদায় পেটে পাথর বানতাম, কিন্তু নবীর চেহারা দেখলে আবার পেট ভরে যেত। ওই নবী আজকে নাই, আমি কারে আজান শোনাবো? সবাই পরামর্শ করে বেলাল কারো কথা শুনবে না, তবে হাসান হুসাইন বললে বেলাল ফেলাইতে পারবে না। কয় কেন? কয় হাসান হুসাইন রে নবীর মতো দেখা যায়, হাসান হুসাইন রে ডাকা হয়। হাসান হুসাইন এসে কয়, ও নানার মুয়াজ্জিন একবার আজান দাও না। বেলাল কয়, তোরা আমার অনুরোধ করছ, আমি ফেলাইতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। কয় কি? কয় ছোটবেলায় দেখছি আমার নবী তোদের পেটের মধ্যে চুমাইয়া চুমাইয়া আদর করছে, আমার নবী যেখানে ঠোঁট লাগাইছে আমি বেলালও ওই জায়গায় একটা চুমা দিতে চাই। শর্ত মেনে নেওয়া হয়। হাসান হুসাইনের পেটে চুমা দিয়ে বেলাল আজান দিতে দাঁড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মদ যখন বলে, টাস করে বেলালের কণ্ঠটা আটকে যায়, তাপাস করে জমিনে পড়ে যায়। রওজার পাশে দৌড় দিয়া যায়, কান্দে আর কয়, গো নবীজি আপনি আজান দিলে আপনি শুনতেন, আমি আজান দিলে আজকে আপনি আমার আজান শুনেননি। আগে আজান দিলে আপনি আসতেন, আজকে নামাজ পড়াইতে আসবেননি। খলিফাতুল মুসলিমিন যায় বেলাল আদর করে, বেলাল পাগলামি করিস না, তোর চাইতে বড় পাগল আমি ছিলাম। আমার ভাই আবু বকর আমারে সান্ত্বনা দিছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। ও বেলাল পাগলামি করিস না, নবীজি চলে যাবে এটাই কথা ছিল। তবে শোন বেলাল, শোন শোন, নবীজি যখন জান্নাতে যাবে, যেই উটের উপরে চৈরা নবী জান্নাতে যাবে, ওই উটের রশিটা তুই গোলাম বেলালের হাতেই থাকবে। বেলাল শান্ত হয়ে যায়, আজান শেষ করে আবার দামেস্কের দিকে চলে যায়। কয় কেন? কয় মদিনায় থাকবো না, আমার কলিজায় ফেটে যাবে নবীর কথা মনে পড়লে। আসে কারে কয়? এক সাহাবী খেজুর গাছে খেজুর পাড়তেছিল, হঠাৎ নবীজির ইন্তেকালের খবর কানে যায়, নবী নাই। সাহাবী কয়, ও মাওলা, যেই চোখ দিয়ে নবীরে পরাণ বইরে দেখলাম ওই নবী নাকি দুনিয়ায় নাই, তাহলে আমার চোখেরও আর দরকার নাই। বলতে দেরি, দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করে নাই। ওই সাহাবী সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যায়। আমার নবীরে আমি তুমি চিনলাম না, আমার নবীর আশেক হইতে পারলাম না। আমার নবীর আশেক হব, আমার নবীর সুপারিশ পাইয়া জান্নাতে যাওয়ার আশায় মুখের দাড়িটা রেখে দিব। কারা কারা ওয়াদা করতে পারি? আল্লাহু আকবার। দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাই। দুই একজন যুবক পারবানি দাঁড়াইয়া ওয়াদা করতে, জীবনে আর মুখের দাড়ি চাচবো না। আসনি কোন যুবক ভাই দাঁড়ায় যাও, আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যাও, আল্লাহু আকবার বইলা। আসনি কোন যুবক জীবনে কোনোদিন আর মুখের দাড়িটা চাচবো না। রাজি আছি ইনশাআল্লাহ? বসো বসো। তাই তো কবি কয়, আমি এই আমার সাথে বলেন, আমি নবী না চিনিলাম, কন আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বসমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি।
নবীর মহব্বত দিলের মধ্যে রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমার নবীরে মাছে চিনে, গাছে চিনে, মরা কাঠ মরা খেজুর গাছ আমার নবীরে চিনে। সুবহানাল্লাহ কয় না? চোখের পানি মুছে ফেলেন। একটা মজার কথা কই শুনেন। এখন একটা মজার ঘটনা কব। আসেননি সবাই? যাক না, এদিকে তাকায়েন। আমার নবীরে মাছে চিনে, গাছে চিনে, গাছে গাছে। সুবহানাল্লাহ কয় না? নবীজি হাঁটা দিছে, ইস্তেঞ্জা করবে, মরুভূমির মধ্যে গেছে। ইদা যাহাবাল মাযহাবা বাউদা, দূরে যাইতেন ইস্তেঞ্জা করতে। কোথায় যাইতেন? দূরে যাইতেন আগের জমানায়। আর এখন তো ইস্তেঞ্জা চাপলে গাড়ি ঘুরে বাসায় আসে। কথা কয় না? আগে কোথায় যাইতো? দূরে যাইতো। তো নবীজি দূরে গেছেন, খোলা মাঠ। এই মনোযোগ দিন, খোলা মাঠ। খোলা মাঠে কি ইস্তেঞ্জা করা যায়? কথা কয় না? মনে করেন মরুভূমির মধ্যে তো ফাঁকা, দূরে দূরে এক একটা গাছ। কথার কথা, ওই যে মধুপুর একটা, পোড়াবাড়ি একটা। তো নবীজি দুইটার ইশারা দিতেন। ডান পাশের দ্বারে ইশারা দিতেন, ঠাস করে ধাপাস করে জমিনে কাইত হয়ে পড়ে যেত। বাম পাশের দ্বারে ইশারা দিতেন, বাম পাশের দাও কাইত হয়ে পড়ে যেত। দুইটা দৌড় দিয়ে আইসা জোড়া লেগে যেত। সুবহানাল্লাহ কয় না? নবীজির জন্য ইস্তেঞ্জা খানা তৈরি হয়ে যেত। নবীজি ইস্তেঞ্জা শেষ করতেন, মাটি নবীজির ময়লা সব গিলে খেয়ে বলতো। সুবহানাল্লাহ। গাছেও নবীজিরে চিনে। বাঘ, একদল বাঘ আসছে। থাক, বাঘের কথা পরে কব, আগে ওই মজার কথা কয়ে নেই। মনোযোগ দিয়েন। এক ইহুদি কমিনা মরা দব। মরা দব তো আপনারা বুঝবেন না, এর বাংলা তর্জমা হলো সরীসৃপ প্রাণী। গুইসাপ চিনেন আপনারা? গুইসাপ, আচ্ছা, যেটা বুকে ভর দিয়ে চলে, তো গুইসাপ। তো বাংলাদেশে তো গুইসাপ আছে, সৌদিতে তো আর গুইসাপ নাই মরুভূমিতে। ওখানে আছে ষান্ডা। কথা কয় না? কি এই ষান্ডা চিনেন না আপনারা? এই পিছনে ষান্ডা চিনো তোমরা? এখন গল্পের হেডলাইন, মরা ষান্ডা। কয় না? কয় না? কি মরা ষান্ডা? লাঠির গায়ে বাজাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়। তো আমার নবীজি বাজারে দাওয়াত দিতেছিলেন, সাথে ওমরে ফারুকও ছিল, ফারুকে আজম। তো ইহুদি কমিনা কয়, ওই যে কে রে? নবীজিরে দেখে কয়, ওই যে কি আবুল কাশেম? তো লোকজন কয় হ। কারণ ইহুদিরা নবীজির নাম নিত না। কয় কেন? আল্লাহ এমন কায়দায় নাম রাখছিলেন যে নাম নিলেই প্রশংসা হয়ে যায়। নবীজির জাতি নাম কয়টা? দুইটা। কয়টা? আর একটু জোরে কন, আঙ্গুল দেখান। এগুলো এগুলো মুখস্থ রাখতে হবে। কয়টা? মুহাম্মদ আহমদ। কন মুহাম্মদ আহমদ, মুহাম্মদ আহমদ। সিফাতি নাম মেলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমে তাফজিলের সিগা আহমদ, প্রশংসিত। সুবহানাল্লাহ। এই জন্য ইহুদিরা নাম নিত না। কয় কেন? কয় নাম নিব কেমনে? নাম নিলেই তো প্রশংসা হয়ে যাবে। ওই তো আবুল কাশেম, মানে কাশেমের আব্বা। নবীজির একটা ছেলে ছিল, কাশেম মারা গেছিল, এজন্য বলতো আবুল কাশেম, মানে কাশেমের আব্বা। ওই যে কে রে? কাশেমের আব্বা নিরে। লোকজন কয় হ। রাগে ক্ষোভে আচ্ছা মতো নবীজিরে গাইলেইছে। নাউজুবিল্লাহ কয় না? তো নবীজি তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে, আর ওর গালি শুনে রাগও করে না, ধমকও মারে না। সুবহানাল্লাহ। 3 দিন পরে কই, আমরা হইলে তো দাবড়ি দিতাম, এই বদমাইশ, তার আগাইলিস কে? তো নবীজি কিছু কয় না। সাথে তো ওমরের সহ্য হইতেছে না। এদিকে তাকায়, ওমরের কোমরে তরবারি। তো ওমর শুধু তরবারিতে হাত দেয়, টান দিয়ে বের করে, আর কয় নবীজি একটু অনুমতি দেন, কমিনার কল্লাটা উড়াই দিব। সুবহানাল্লাহ কয় না? নবীজি ওমরের সান্ত্বনা দেয়, ওমর ধৈর্য ধর। ধৈর্য নবীদের সিফাত, রাগ করিস না, সহ্য ধর। তো ওমর থামে, কিন্তু রাগ তো আর কমে না। তো রাগে জিদে খালি তরবারিতে হাত দেয়, আর ইহুদি দূর থেকে ওমরের তরবারিতে হাত দেওয়া দেখে ভয়ে ফাল দেয়। সুবহানাল্লাহ কয় না? নবীজি খালি থামায়। গাইলেইতে গাইলেইতে গালির ভান্ডারে গালি আর নাই, শেষ। আমি আর কুকুরও তো গেউ গেউ করতে করতে এক সময় নেতা হয়ে যায় না? তো ইহুদি নেতা হয়ে গেছে। তো নবীজি ডাক দিলেন, এদিকে আইসো। আসছে।
তুমি আমারে গাইলাইলা কেন? সুবহানাল্লাহ। আমরা হলে তো কান সাফাটাই হলে এই বদমাইশ গাইলে লিখা। নবীজি বললেন তুমি আমাকে গাইলাইলা কেন? ইহুদি কয় তুমি নাকি নবী হইছো। তো নবীজি বললেন তুমি বিশ্বাস যাও না? ওকে না। তো নবীজি বললেন বলো কি করলে বিশ্বাস যাবা? সুবহানাল্লাহ। এই নবীজি আর ওই ইহুদি যে কথা কয় না, ওমর খালি ইহুদির পাশ দিয়ে ঘোরে। তো যেদিকে ওমর যায় ইহুদি ওদিকে ফেরে, মানে ওমর ডাইন পাশে গেলে ও ডাইন পাশে যায়, ওমর বাম পাশে গেলে ও বাম পাশে যায়। তো নবীজিকে ওমর তুমি ওরে ভয় দেখাইতেছো, এদিকে এসো আমার পিছনে দাঁড়াও। তো নবীজির পিছনে যায়, আবার ওমর এমন পেরে থাকে, ও এমন ফাল দেয়। সুবহানাল্লাহ কয়। আর ওমরের লকব ছিল আসাদ, খুব শক্ত মানুষ, তরবারি দিয়ে বিচার করতো। সুবহানাল্লাহ কয়। শয়তানে দেখলে ওমরে ডরাইতো। সুবহানাল্লাহ কয় না? দেখছো ওমরের সামনে কেউ আসার সাহস করতো না। তো নবীজিকে ওমর তুমি ওরে জ্বালাইও না, দাঁড়াও। তো ওমর তো মাথা ঠান্ডা হয় না। তো নবীজি ইহুদিরে বললেন বলো কি করলে বিশ্বাস যাবা? ইহুদি মনে মনে কয় পাইছি সুযোগ, কাজে লাগাই। ও বইলে বসছে যে আমার লাঠির আগায় যে মরা সান্ডা, ও যদি কয় তুমি নবী তাইলে বিশ্বাস যাবো। সুবহানাল্লাহ কয় না? নবীজি বললেন বুঝছো? ওকে হ্যাঁ বুঝছি। ও মনে মনে খুশি। এই গোড়ার ডিম তো এমনি কথা কয় না, কথা কয়নি আপনার দেশে গুইলে বুঝাবে কথা কয়, আরে তো মরা। তো নবীজি বললেন বুঝছো? ওকে হ্যাঁ বুঝছি। তো নবীজি বললেন ফেলাও, মনোযোগ, আর 4-5 মিনিট, আমার হায়াত আছে 6 মিনিট, ফেলাও। ফেলাইছে। নবীজি ডাক দিলেন ইয়াদব ইয়াদব ইয়াদব। প্রথম ডাকের আওয়াজ পাইয়া মরার ঠান্ডা মাথা ঝাড়া দিয়ে উঠে। দ্বিতীয়বার ডাক নেই ইয়াদব, মরা ঠান্ডা চোখ মেলে নবীজির দিকে তাকায়। সুবহানাল্লাহ কয় না? তৃতীয়বার ডাক নেই ইয়াদব, মরা ঠান্ডার আল্লাহ জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। ঠান্ডা এখন মরা না, জেহেন তো খুলে গেছে। নবীজির সোহবতে মরা ঠান্ডা জিন্দাও হয়, শিক্ষিত হয়ে যায়। গল্পের নাম পরিবর্তন, শিক্ষিত ঠান্ডা। কি ঠান্ডা? আরে কয় না কি ঠান্ডা? পিছন দিক দিয়ে ঘুমাই গেছে। পিছনে ঘুমাইছেন কে কে? হাত তুলেন। না ঘুমায় নাই, মাশাআল্লাহ। আছেন তো আপনারা? পিছন দিক দিয়ে আওয়াজ দেয় না, আসেননি? কোন শিক্ষিত ঠান্ডা? কি ঠান্ডা? আওয়াজ দেয় না পিছনে, কি ঠান্ডা? নবীজি ওই ঠান্ডারে কয় মান আনা আমি কে রে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মরা দবরে বলতেছে মান আনা আমি কে রে। আমি আর প্রাণীর জ্ঞান নাই? আমরা মনে করি জ্ঞান নাই না? আমরা কই গরুর ঘরে গরু, এর মানে কি? তোর মাথায় কিচ্ছু নেই, কথা কয় না। গরু কয় আমারে লজ্জা দিস খাই, আমি তোদের মতো এত জঘন্য না। আমি আজ পর্যন্ত কোনো গরু আমার গরু ভাইরে গুতাইয়া মেরে ফেলাই নেই, কিন্তু তোরা এত জঘন্য, তোদের ভাই ওসমান হাদিরে তোরা গুলি করে মেরে ফেলছিস। তোরা এত জঘন্য, তোরা এত জঘন্য। এই 1 বছরে 100-র উপরে জুডিশিয়াল হত্যা মব তোরা সৃষ্টি কইরা বিনা অপরাধে মানুষকে হত্যা করছিস। আমি তোদের মতো এত জঘন্য না। মাঝে মাঝে চিন্তা করি বাংলাদেশে জন্ম নিয়া এটাই সবচেয়ে বড় মনে হয় পাপ করছি। কোনো বিচার নাই, কোনো আচার নাই। কোনো সন্ত্রাসীরা বাইরে দিয়ে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় যেয়ে ঘুরে বেড়ায়। জনসম্মুখে কিভাবে একজন মানুষকে গুলি করে হত্যা করতে পারে, তাহলে আপনার আমার নিরাপত্তা কোথায়? একটু কি বুঝতেছেন আপনারা? শপথ নিতে হবে, এক ওসমান হাদি মারা গেছে, হাজারো ওসমান হাদি পয়দা হবে। প্রত্যেকের ঘরে ঘরে সন্তানদেরকে ওসমান হাদির মতো বিপ্লবী হতে হবে, প্রতিবাদী হতে হবে। কারা কারা রাজি আছিস ইনশাআল্লাহ? এবং ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার না করতে পারলে
আইন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান উপদেষ্টা সহ সবাই পদত্যাগ করে প্রয়োজনে সেনাবাহিনীর হাতে দেশ দেন, তবুও নিরাপত্তাহীনতায় আমরা ভুগতে চাই না। ফখরুদ্দিন দেশ চালায় নাই রে, কথা কয় না, বাপের বেটা, কথা কয় না। যা কিছু থাকবা না থাক, আইন শৃঙ্খলা ছিল কি ছিল না, নিরাপত্তা ছিল নি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? নোবেল ভিজাইয়া পানি খাওয়ার সময় নাই আমাদের। আরে কথা কয় না, নোবেল ভিজাইয়া পানি খাওয়ার সময় নাই। জাতিসংঘের অফিস বাংলার জমিনে করা হয়েছে, খাল কেটে কুমির আনা হয়েছে। জাতি তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, তোমার এক পা তো বিদেশে চলেই গেছে, কথা কয় না, ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? বুঝলে বুঝেন, না বুঝলে ডুবে মরেন যেখানে পানি নাই। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। গরু গরু মনে আসেনি না? বয়ান আজকে এই পর্যন্ত, তা কালকে এখান থেকে শুরু করবো না। না না আজকে আর না, কালকে 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 আসবো, এখান থেকে শুরু হবে, এখান থেকে। আজকে আর না, না না আজকে শেষ করে দিলে তো কালকে আর মজা থাকলো না। আগামীকালকে ইনশাআল্লাহ। আমার 9টা, আমার আবার একটু এক জায়গায় যাইতে হবে, তো এই তাহলে কিন্তু কালকে আসবো না। আচ্ছা শুনেন, গলাটা আজকে বেশি ভালো না, আজকে একটু সাইডে দেওয়া যায় না আজকে, আজকের মতো, খালি আজকের মতো সাইডে দেন না, বিরতি নিয়ে নিব। ও মেয়েরা মোহতারাম ভাই, মনোযোগ দিয়েন, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই, খুব মনোযোগ। গরু 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 চিনেননি আপনারা? হ্যাঁ, এই গরুর যে জ্ঞান, আমাদের ওই জ্ঞান নাই, কথা কয় না? আপনাদের দেশে গরু আছে? বসেন বসেন, বসে যান। গরু আছে না? এই গরু যখন বিয়ায়, বিয়ায় না কি কয় আপনাদের দেশে? হ্যাঁ, বাচ্চা দেয়, বাচ্চা দেয়। ওই গরু মায়ের পেট থেকে পরে বাছুর বের হয়ে ফাল দেয়, হাম্বা হাম্বা কয় নাকি গেউ গেউ কয়? কে শিখাইল যে তোর মায়ের ভাষা হাম্বা হাম্বা? আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে কন্যাকে, আঙ্গুল উঁচু করতে হবে সবার, বলেন চিৎকার দিয়ে। বাছুরের ক্ষুধা লাগে, আপনারা খাওয়াই দেন? নিজে যাইয়া ওই গরুর ওলানে, মায়ের ওলানে টান মারে, দুধ না আসলে মাথা দিয়ে গুতা মারে। কে শিখাইল যে গুতা মারলে দুধ আসে? সুবহানাল্লাহ কবেন না? আর মানুষের বাচ্চা পেট থেকে বেরোইতে চায় না, টেনে টেনে বের করে, মাঝে মাঝে কাইটা বের করতে হয় না, সিজার করিয়া। ডাক্তাররা পিঠে থাপ্পড় দিয়া কান্দায়, এরপরে বের হয়ে কি মার সাথে গল্প করেনি? লাভ দিয়ে দাঁড়ায়। 6 মাস লাগে বসতে, 1 বছর লাগে দাঁড়াইতে, 2 বছর লাগে হাঁটতে, 3 বছর লাগে কথা কইতে। তাও শিখিয়ে দিতে হয়, কয় ক আব্বু, কয় বাব্বু, কয় বাবা, কয় যাগো 1.5 ব্যাটারি আছে তারা জানে। আমার একটা আছে 1.5 ব্যাটারি, আমার মাইয়া 1.5 বছর বয়স। আমি বাড়িতে গেলে আমার পেটের উপরে ওইটা কি যে কয়, নাচে আর কয়, মানে ফালায় আর কয়। আমি কই মা তুই কি কইস? কিচ্ছু বুঝি না তো। পরে ওর আম্মুরে কই, এই দেখো তো তোমার মাইয়া কি কয়, একটু তর্জমা করে দাও আমারে, আমি বুঝতেছি না। আছে না নাই? কিচ্ছু জানে না। আরে কি কি ভাষা যে কয় ওরা, চায়না না ইংলিশ, কিছু বুঝে না। এলো মানুষের বাচ্চা। আর মুরগির বাচ্চা চিনেন? মুরগি, মুরগি, মুরগি না মুগরি, কি কয় আপনাদের দেশে? 21 দিনের মাথায় মুরগি যখন তাপ দেয়, ওই বাচ্চা ভিতরে থেকে বুঝে 21 দিন হয়ে গেলে আর ভিতরে থাকা যাবে না। কয়দিন? সুবহানাল্লাহ কবেন না? মুরগির খোসা, ডিমের যে খোসা টোকায় টোকায় ভাঙ্গে নাকি আপনি আমি যায় ভেঙ্গে দেই? নিজে নিজে ভাঙ্গে, মাথা নাড়া দিয়ে বের হয়, মায়ের কাছে দৌড় দিয়ে যায়, কিচির মিচির করে না মেও মেও করে? কে শিখাইল? তোর মায়ের ভাষা কিচির মিচির। আরো জোরে কন্যাকে।
এরপরে আকাশে কাউয়া 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 চিনেননি? আকাশে কাউয়া ঘুরে, ওই বাচ্চা মুরগির বাচ্চার রাডারে সিগন্যাল মারে, এই বিপদ সংকেত। কি রাডার দেখছেননি? কত উন্নত প্রযুক্তি, সুবহানাল্লাহ। দৌড় দিয়ে যায়, মায়ের পাতলার নিচে লুকায়, দানার নিচে লুকায়। কি ব্যাপার, ওখানে কেন গেলি? এটা আমার ব্যাটালিয়ন ক্যান্টনমেন্ট, এখানে আমি নিরাপদ। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি তামাশা? তা প্রাণীর জ্ঞান আছে না নাই? মরা ষান্ডার জবান আল্লাহ খুলে দেয়। নবীজি কয় মান আনা, আমি কে রে? এবার মরা ষান্ডা বললেই হয় আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। হ্যাঁ, মনোযোগ দিয়েন। কয় না 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 না, ডাক দিয়ে কয় আনতা রাসূলু রাব্বিল আলামিন, আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। এর মানে কি? কয় আল্লাহ আসমানের রব, আপনি আসমানের নবী। আল্লাহ জমিনের রব, আপনি জমিনের নবী। আল্লাহ সূর্যের রব, আপনি সূর্যের নবী। আল্লাহ চন্দ্রের রব, আপনি চন্দ্রের নবী। আল্লাহ জান্নাতের রব, আপনি জান্নাতের নবী। আল্লাহ জাহান্নামের রব, আপনি জাহান্নামের নবী। আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম, কুল কায়নাতের রব, আপনি আরশ, কুরসি, লৌহ, কলম, কুল কায়নাতের নবী। বলিয়ে ওমা আরসালনাকা ইল্লা, বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় রবের রবগিরি চলে, তত জায়গায় আপনি নবীর নবুবিয়ত চলে। এই দৃশ্য দেখা ইহুদি ধাপাস করে জমিনে পড়ে গেছে। নবীজি আর দেরি করেন না, আমারে কালিমা পড়ে মুসলমান বানান। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি বললেন, এই শোনো, তোমার নাম দিলাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। জি নবীজি। ওমর যে তোর বাড়িতে হাত দিছিল, তুমি কি ভয় পেয়েছিলেনি? আব্দুল্লাহ কয়, নবীজি ভয় পাই নাই, খালি কার নাম আমু তো কেমন জানি আমি মই নিয়ে গেছি, কইল যে শুকিয়ে গেছিল। নবীজি বললেন, ওমর তুমি ওরা ভয় দেখাইছো কে? ওমর খালি মাথা চুলকায়, নবীজি আমি কি জানি নিজে আব্দুল্লাহ মুসলমান হয়ে যাবে। নবীজি বললেন, না, জরিমানা দিতে হবে। কয় কি? ওই যে ওমরের উটের খামার, ওখান থেকে 70টা উট আমি আব্দুল্লাহরে জরিমানা হিসেবে দান করে দিলাম। ওই নবীর মহব্বত দিলে রাখার দরকার আছে না নাই? ওই নবীজিকে স্বপ্ন দেখতে চাই, কার কার মনে চায় দেখি তো। আল্লাহু আকবার। নবীজির উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমাবো ইনশা সাল্লাল্লাহু। প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়বো, ওয়াদা করতে পারি কারা কারা? অন্তত 10 বার। কয়বার পারবো? ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।